দিন মানতে যায় যে নাকি ছাত্রলীগ করে তার বন্ধুরে কদস্ত ছাত্রলীগের সভাপতি ঢুকায় দেয়, অথবা ছাত্রলীগের দলে একটা দায়িত্ব দিয়ে দেয়। যে নাকি ছাত্র দল করে কদস্ত তুই আমার দলে আয়, যে নাকি যুব মজলিস করে সে বলে তুই আমার দলে আয়, যে নাকি চরমনাই করে সে বলে চল চরমনার ময়দানে 3 দিনের জন্য চল, যে নাকি ইস্তেমায় যায় সে বলে চল টঙ্গীর ময়দানে 3 দিন থেকে আসি। অর্থাৎ কি বন্ধু সব সময় বন্ধুর এই টানে, ঠিক কিনা যারা বল। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগিতে তোমার মতো ভালো বন্ধু আমার কেউ নাই, এই কারণে আমি আল্লাহ স্বয়ং তোমাকে আমার দলে রাখতেছি। তুমি আমার হিজবুল্লাহ এই দলে চলে আসো। আসলে কি হবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহকে যারা বন্ধু বানায়, মালিক বলেন 2টা অপশন। দুনিয়ার জমিনে যত ভয়, একটা ভয় থাকবে না। এখান থেকে যাওয়ার পর আখিরাতের ভয় আছে। আল্লাহ পাক বলেন দুনিয়ারটাও নাই, আখিরাতের ভয় নাই। এখানেও ভয় নাই, ওখানেও টেনশন নাই। আয়সা ডাক দিয়ে বলবে কবরের ভিতরে, এই কোন দল করছিলি বল, বলবে এটা শুনে আওয়ামী লীগ করে নাই খবর আছে, যদি শুনে বিএনপি করে নাই পাশা একদম ফাটালে বলতে পিঠা কই মানে এটা কি বলবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা? ইসলাম ছাড়া আর কেউ শান্তি দিতে পারবে? এই জন্য ভাই দল দুনিয়ার জমিনে করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। এখানে আমাদের কোনো বাড়াবাড়ি নাই। তবে মাঝে মাঝে দল যদি আমার নেতার বিরুদ্ধে, আমার রসুলের বিরুদ্ধে যায়, মাঝে মাঝে দল যদি আমার ইসলামের বিরুদ্ধে যায়, আমি আমার ইসলামকে আগে রাখবো, আমার দলকে নয়। ঠিক কিনা? আমার পীরও যদি আমার আল্লাহর বিরুদ্ধে যায়, আমার পীরও যদি আমার ইসলামের বিরুদ্ধে যায়, এমন পীরকে আমিও মানবো না। ঠিক কিনা ধরে বলে? পীর বড় না ইসলাম বড়, নেতা বড় না ইসলাম বড়। ইসলামের উপর আর কোনো কিছু। আর রাজুলু আলা দীনি খালি। রাগ করেন কেউ? কষ্ট পান কেউ? রাজনীতির আলাপ এটা? এটা রাজনীতির আলাপ না, খবরদার। এটা রাজনীতি মনে করেন না। আবার অনেকে টান দিয়ে করে রাজনীতিতে ঢুকিয়ে দেয়, অথচ রাজনীতির রও বলি নাই এখন। এটা ইমানের আলাপ বলতেছি, ঠিক না? এটা ইমানের আলাপ। এটা আপনি যদি পুলিশ হন, আপনারও ইমানের কথা এটা। আপনি যদি চেয়ারম্যান হন, আপনারও ইমানের কথা এটা। কোনো সন্দেহ আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পরিষ্কার? হায় হায় হায়, বুঝে না। আখিরাত বোঝা খুব কঠিন, করা খুব সোজা। এটা বুঝতে চায় না। আল্লাহ বুঝ দিয়া দেখ, জোরে 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 আল্লাহ বুঝ দিয়া দেখ। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই কারণে বন্ধু যদি বানাও, যারা আমার বন্ধু তাদেরকে বন্ধু বানায় দাও। যারা আল্লাহর বন্ধু, যারা যারা বলেন যারা যারা আল্লাহর বন্ধু তাদেরকে বন্ধু বানাও। আল্লাহর বন্ধু আল্লামা শফি শাহ হুজুর, কথা বলে না কেন? আল্লাহর বন্ধু চরমনার পীর শাহ হুজুর, আল্লাহর বন্ধু নায়েবে আমির শাহ হুজুর, আল্লাহর বন্ধু আল্লামা মামুনুল হক শাহ হুজুর, আল্লাহর বন্ধু নুরুল ইসলাম ওলিপুরি শাহ হুজুর, আল্লাহর বন্ধু হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর। এই ওলামা একরামরা আল্লাহর বন্ধু না শত্রু? আল্লাহ কয় তুই আমার বন্ধু হ, তুই আমার গোলামি কর। তুই যখন আমার গোলাম হয়ে যাবে, আমি নিজে তোর গোলাম হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। বাপ বাপ সন্তানদের জন্ম দেয় না? খুব বুঝবেন। বাপ কারো জন্ম দেয়? সন্তানরে। 5টা সন্তান, একটা ডাকে বাদাম দিকে, যারা সারাদিন বয়ে বয়ে মোবাইল টিপে, সারাদিন বসে বসে কামি। এটা হুজুরা দিনের কাজ করে, আমরা করি রাতের কাজ। এই যে রাত সারা রাত বইরে বইরে খালি ইউটিউব আর ফেসবুক চ্যাটিং। আরেকটারে ডাক দেয়, এটা একটা ব্যাক কল বলো, কারণ এটা বাজারে ডিম আনতে গেলে হ্যাঁ এলো মুরগি বা লেবু, এটারে কয় ব্যাক কল। আরেকটারে কয় বাদাইম্মা, আরেকটারে কয় বদমাশ। এদিকে আর একদম আদরের যেটা, এটারে কয় আব্বা কোথায় আছেন, কেমন আছে। আরে জন্ম দিল পিতা, কিন্তু সে নিজে কি বলতেছে? কি বলতেছে? আব্বা। আসলে বাপ তো আসল বাপ, যে সন্তান তার বাপ না, সন্তান তো সন্তানই।
কিন্তু বাপ ডাকতেছে কেন? আরে আমি যদিও তাকে জন্ম দিয়েছি কিন্তু সে আমার আব্বা, সে যা বলে আমিও তা শুনি। আমাদেরকে বানাইছেন কে? দুনিয়ার ভিতরে কোটি 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 বান্দা, আল্লাহ কি সবগুলোর ইমানদার বলছে? কখনো কখনো বলে ইয়া আইয়ুহান নাস, কখনো কখনো বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার। মাঝে মাঝে বলতেছেন হে ইনসান, হে মানুষ, হে লোকেরা। আবার মাঝে মাঝে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন। মুমিন কেন বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে বাপটা যেমন তার সন্তানকে নিজে এখন আব্বা বলে ডাক দেয়, যদিও বাপ জন্ম দিছে সন্তানকে, কিন্তু এখন সন্তান আব্বা হয়ে গেছে। কেন? বলে মহব্বতের কারণে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন বান্দা যদি মালিকের গোলামি করে, আল্লাহ পাক বলেন হাদিসে কুদসির ভিতরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা যদি আমি আল্লাহর জন্য হয়, আমি আল্লাহ নিজেও বান্দার গোলাম হয়ে যাই। এখন আল্লাহ কয় ও এখন আমার যা বলে আমি তাই শুনি, ও কয় আমি আমার যা বলে আমি তাই শুনি, আমাকে যা বলে আমি তাই শুনি। আরে ও তো আমার বান্দা না, এখন আমি ওর গোলাম হয়ে গেছি। ও আমার গোলাম না, আমি ওর গোলাম হয়ে গেছি। যার কারণেই দেখবেন বান্দা যদি চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ আসমান থেকে নগদে বৃষ্টি দিয়ে দেয়। কারণ এখন ওই আর বান্দার কাতারে নাই, ও গোলামের কাতারে নাই, এখন আল্লাহরে সে গোলাম বানায় দিছে। কারণ কি? আগে মালিকের মোহাব্বত অর্জন করছে, মালিক ডাক দিয়ে পরে বলতেছে, এখন যেহেতু মোহাব্বত গালেব করে ফেলছে, এখন ও যা বলবে আমি তাই শুনে নেব। এখন আল্লাহ যেহেতু সব শুনে, এখন ফেরেশতা বলে কি জানেন? ফেরেশতা কয় আরে আমার মালিক ওরে মহব্বত করে আর আমি করবো না, আমি কোন কি হয়ে গেলাম? আমার আল্লাহ যেহেতু তারে মহব্বত করে, আমরাও তারে মহব্বত করি। জমিন বলে আমার আল্লাহ যেহেতু তারে মহব্বত করে, আমরাও মহব্বত করি। পাহাড় বলে আমার মালিক যেহেতু মহব্বত করে, আমরাও মহব্বত করি। সমুদ্র বলে মালিক যেহেতু মহব্বত করে, আমরাও মহব্বত করি। জোরে বলেন সুবহানাল্লাহ।